তাহলে এই অবধি আমাদের ফাংশন লেখা হলো। দুটো ফাংশন লিখেছি, কিন্তু আমি আপাতত রাজু বন্ধু ফাংশনটাকে নিয়ে কাজ করব এবং আমি শিখবো যে ফাংশন কল কিভাবে করে। এবং ফার্স্ট আমরা কল শিখবো হচ্ছে অনলোড দিয়ে। তাহলে অনলোড কোথায় লেখা যায় বলেছিলাম? বডির মধ্যে। এইখানে লিখলাম অনলোড। তার মানে আমি এইখানটাতে বলছি যখন আমার বডিটা লোড হবে ইকুয়ালস টু ডবল কোটসের মধ্যে তোমার ফাংশনটার নামটা লিখতে হবে এবং দেন সেমিকোলন। সেমিকোলন যদি তুমি এখানে না দাও তাতেও তোমার ফাংশনটা কাজ করবে, কিন্তু দেওয়া উচিত। কারণ তুমি যদি চাও রাজু কুন্ডুও অনলোডে কল হবে, এবিসিও অনলোডে কল হবে, তখন যদি তুমি সেমিকোলন না দাও, সেমিকোলন হচ্ছে ঠিক ফুল স্টপের মতন কাজ করে। আমরা যেমন একটা সেন্টেন্স শেষ হলে একটা ফুল স্টপ দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা সেমিকোলন দিয়ে বোঝানো হয় যে এই সেন্টেন্সটা শেষ হলো। তাহলে তুমি যদি রাজু কুন্ডু সেন্টেন্সটাকে শেষ না করে আবার এবিসি কল করে দাও, তাহলে কিন্তু এটা ইল্লিগাল হয়ে যাবে। ও বুঝতে পারবে না তুমি কোন ফাংশনটাকে কল করছো। সেই জন্য প্রথমে সেমিকোলন দিতে হবে, তারপর আবার এবিসি লিখতে হবে, তাহলে ও বুঝতে পারবে যে তুমি কনজিকিউটিভলি দুটো তিনটে কি চারটে ফাংশনকে কল করছো বা পারফর্ম করছো কিছু একটা ওয়ার্ক। ঠিক আছে? এই জন্য সেমিকোলন দেওয়া উচিত। অনেকে দেয় না, মানে মুখস্থ বিদ্যা করে তো বেশিরভাগ শেখে, তার ফলস্বরূপ লোকে দেয় না। এটা হচ্ছে ব্যাপার। কারণটা হচ্ছে এটা এক্স্যাক্টলি, যার জন্য অ্যালার্টের পরেও আমি দেখো সেমিকোলন দিয়েছি। ওখানেও যদি সেমিকোলন না দিতাম আমার কাজটা হয়ে যেত, কিন্তু ওর পরে যদি আরো দু চারটে লাইন আমি লিখতাম তখন প্রবলেমটা অকার করা শুরু হতো। তখন ও বুঝতে পারতো না যে অ্যালার্টটা এন্ড হয়নি, তাহলে পরের জিনিসগুলো আবার কি, তখন ও কনফিউজ হয়ে যেত। ঠিক আছে? সেই জন্য সেভ করেছি। এবার একবার রান করো, এবার একবার ক্রমে গিয়ে জাস্ট রিফ্রেশ করো। ঠিক আছে? তাহলে তোমার অনলোডে এটা এলো। এইবার এই যে পপ আপ বক্সটা আছে এটার ওপর আমার কোনো কন্ট্রোল নেই। এটা যে ব্রাউজারের ডোম রুল যেভাবে লেখা ওটা দেখতে সেরকম হবে। তুমি এই ফাইলটাকেই একবার ফায়ারফক্স থাকলে ফায়ারফক্সে খোলো, সেখানে দেখবে আবার অন্যরকম দেখতে লাগে। তুমি ইন্টারনেট এক্সপ্লোরারে খোলো, সেখানে দেখবে আবার অন্যরকম দেখতে লাগে।